হ্যালো স্টুডেন্ট, দেখো আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে কি কুণ্ডলিত গতির পিচ। তাহলে কণাটা যেটা যাবে সেটা কুণ্ডলী আকারে যাবে, নামটা শুনে বুঝতে পারছো। তাহলে কুণ্ডলিত গতির পিচ যেটা সেটা হচ্ছে কোনটা, দেখো শুরুতে বলি যে বি চৌম্বক ক্ষেত্রের মধ্যে কিউ আধান বিশিষ্ট একটা আহিত কণা যদি ভি বেগে যদি প্রবেশ করে, এরপর কতগুলো এখানে আমরা কন্ডিশন পাই। কিরকম পাই না, যদি বি চৌম্বক ক্ষেত্রের অভিমুখে যদি প্রবেশ করে অর্থাৎ থিটা সমান হচ্ছে কত 0 ডিগ্রি, তখন ক্রিয়াশীল বল এফ সমান হচ্ছে কত 0। তাহলে কোণাটা সোজা পথে যাবে, কোণাটা কোনো বিক্ষেপ আমরা পাবো না, যেহেতু কোণার উপর ক্রিয়াশীল বল 0। 2 নম্বর হচ্ছে কি, যদি থিটা সমান যদি 90 ডিগ্রি হয়, থিটা সমান যদি 90 ডিগ্রি হয়, তাহলে আগের ভিডিওতে আমি বলেছিলাম দেখো যে ফ্লেমিং এর বামস্থ নিয়ম অনুসারে কি হয়, যে এটা চৌম্বক ক্ষেত্র, এটা হচ্ছে কণার গতির অভিমুখ, আর এটা হচ্ছে ক্রিয়াশীল বল। তাহলে কণাটা যেদিকে যাচ্ছে তার লম্ব অভিমুখে বলটা ক্রিয়া করে, বুঝা গেছে। তাহলে যদি কণাটার উপর ক্রিয়াশীল বল যদি লম্ব অভিমুখ ক্রিয়া করে, তাহলে কণাটা সোজা যেতে পারবে না। তাহলে কণাটা কিরকম যায় না, একটা বৃত্তাকার পথ একটা তৈরি করে। এর পরের ঘটনাটা হচ্ছে কি, যদি চৌম্বক ক্ষেত্রের সাথে এইদিকে মনে করে চৌম্বক ক্ষেত্র বি আছে আর কণাটা এইভাবে প্রবেশ করেছে বি চৌম্বক ক্ষেত্রের সাথে থিটা কোণে, তখন কি হয় না, এই বেগ ভি এর আমরা দুটো উপাংশ পাই। একটা অনুভূমিক উপাংশ হচ্ছে ভি কস থিটা, আর উল্লম্ব উপাংশ হচ্ছে কত ভি সাইন থিটা। অনুভূমিক উপাংশ হচ্ছে ভি কস থিটা এবং উল্লম্ব উপাংশ হচ্ছে কত ভি সাইন থিটা। তাহলে কোণাটা কি করে না, সোজা যেতে পারে না, সেটা কি করে না এইভাবে একটা কুণ্ডলী আকারের পথ তৈরি করে, স্প্রিং এর মতো একটা পেঁচালো পথ তৈরি করে। তাহলে প্রতি আবর্তনে কিছুটা রৈখিক দূরত্ব অতিক্রম করে, এই প্রতি আবর্তনে যতটা রৈখিক দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হচ্ছে কুণ্ডলিত গতির পিচ। আমরা এখান থেকে ক্যালকুলেশন করব। আমরা এই বৃত্তপথের ব্যাসার্ধ আর সমান কত জানি, এমভি বাই বিকিউ। তো তাহলে কোণাটা এই যে বৃত্তপথ তৈরি করছে তার জন্য দায়ী কে না ভি সাইন থিটা। তাহলে আমরা ভি এ যে কত লিখছি ভি সাইন থিটা, আর কস থিটা যে উপাংশটা সেটা রৈখিক দূরত্ব যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা ভি নির্ণয় করি, ভি সমান কত পাবো বি কিউ আর বাই এম সাইন থিটা, এটা হচ্ছে এম সাইন থিটা। ভি সমান হচ্ছে কত বি কিউ আর বাই এম সাইন থিটা, ঠিক। এটা হচ্ছে কি আমাদের কণার গতি বা বেগ। এরপর গতির পিচ আমরা কত লিখবো এখানে, যে পিচ এটা সমান লেখা যায় যে আবর্তন কাল ইন্টু রৈখিক বেগ। তাহলে আবর্তন কাল মানে হচ্ছে টি, আর রৈখিক বেগ মানে হচ্ছে কত ভি কস থিটা। তাহলে টি সমান আমরা কত জানি না 2 পাই এম বাই বি কিউ, আর ভি অর্থাৎ কত মানে হচ্ছে বি কিউ, এটা আমরা কত এই বি কিউ আর, এটা সরি এটা বি কিউ আর। তাহলে বি কিউ আর বাই এম সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে দেখো বি কিউ ক্যান্সেল হয়ে গেল, এম এম ক্যান্সেল হয়ে গেল, 2 পাই আর মানে হচ্ছে কি বৃত্তপথের পরিধি। তাহলে বৃত্তপথের পরিধি আর কস থিটা বাই সাইন থিটা সমান হচ্ছে কত কট থিটা। তাহলে আমরা লিখবো এখানে 2 পাই আর ইন্টু কট থিটা। এটা হচ্ছে কুণ্ডলিত গতির পিচ সমান। ক্লিয়ার? না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ।